রংপুর অঞ্চলের মানুষের দুঃখগাথা করালগ্রাস নদীর নাম তিস্তা। সঠিক পরিচর্যা ও বাজেট বরাদ্দের অভাবে এখনও দুর্ভোগ বয়ে বেড়াচ্ছে তিস্তা অববাহিকার লাখ লাখ মানুষ। প্রতি মৌসুমে নদীর এপার ভেঙে ওপার করার খেলায় ভোগান্তির শিকার তিস্তা পাড়ের মানুষ। শুকনো মৌসুমে খাখা রোদে পানির অভাবে চাতক পাখির মতো আশায় বুক বাঁধে এই নদীর দুপাড়ের মানুষ। অন্যদিকে বন্যার পানিতে সবকিছু হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েন তিস্তার বাসিন্দারা। বাবা কয়েকদিন থেকে 3-4 দিন থেকেই পানি বলুন শেষে হয়ে গেল। আজকে তো সবার উপরে আর তো বলতেছে এখনো কি অবস্থা হয়, ধান বেড়া আছে, ধান নিলে শেষ হয়ে যাবে মনে হয়। পরিস্থিতি ভালো না, আমাদের এখানকার অবস্থা খুবই খারাপ। কাজ তো 12 মাসে করে বাবা, সে শেখ হাসিনা করে গেল, সে খালেদা জিয়া করে, সবাই কাজ করে চলবে। শূন্য যে বিএনপি করবে, এই বর্তমান এই সরকার করবে, কায়ও তো উদ্বোধন করে না, করার তো সবাই কথা, কায়ও তো কাম করে না। জানা গেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সমীক্ষা শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। এই সমীক্ষা চলবে 2030 সাল পর্যন্ত। সমীক্ষায় উঠে আসবে তিস্তার প্রাণ ফেরাতে ব্যয়ের অংশ। সমীক্ষার দীর্ঘ 4 বছর সময় পর্যন্ত তিস্তার ভাঙা গড়ার খেলায় সর্বশান্ত হবে অজস্র অসহায় মানুষ। সমীক্ষা শেষে প্রকৃত বাস্তবায়ন শুরু হবে কবে, আশার আলো দেখবে কবে, এমন নানা প্রশ্ন তিস্তার অসহায় মানুষের মনে। এরা খালি ভন্তাবাজি দেখায়, খোড়মো এবার ফল্লা চাষকে এলে কয়। এই যে যেমন কিছুদিন একবারে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে চায়, কিন্তু হয় না বাবা। আমার ভাগ্য চরের লোকের এই রকমে খালি আমার ঠকবাজি দেখায়, আর কোনো কাম এরা করে না। যাই হোক, এই যে নদীর অবস্থা দেখেন, আমার পরিস্থিতি ঘোলা হয়ে গেছে। এখন কোন পাকে যেমন দিশে পাই না, আর ওরা খালি কয় খোড়মো। তা বাবা এলে খোঁড়াখুড়ি যদি আল্লাহ রহমত না করে, আমার ভাগ্য পরিবর্তন হবে না। আর কি করবো বাবা, ভাগ্যই আমার খারাপ। যদি খারাপ না হইতো তো আমার এই শোক করি দিবে চাই করে না, কথার জাত হইবে। হ্যাঁ, এই রকমই দেখুন, জন্মের পর থেকে এই নদী ভাঙে ভাঙে। চর থেকে তো যাওয়ার ভাই রে বাবা, আমার জায়গা জমি না থাকলে করে যাই। তিস্তার প্রাণ ফেরাতে এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি নিয়ে নানা কর্মসূচি সহ স্মারকলিপি জমা দিয়েও এখনো আশার আলো দেখেনি এই অঞ্চলের মানুষ। আমরা বারবার দাবি করছি এই 2415 কোটি টাকা আগে নাকি পাস করে আমরা যে দুশ্চিন্তায় আছি, আমরা যে আতঙ্কিত বা আশাহত একটা জায়গায় আছি, সেই জায়গাটা তার ক্লিয়ার করা দরকার। এই জন্য আমরা বলছি প্রথমত এটা এখানে পাস করা হোক, দ্বিতীয়ত বলছি তফসিলের আগে করা হোক। এখন যদি চীন টাকা না দেয় বা অন্য কোনো দেশ টাকা নেয়, তাহলে কি কাজটা কথা অসম্ভব নয়। আমরা শুরু থেকে 30 বছর নদী বাঁচাও সংগ্রাম পরিষদ বলছি যে আমরা নিজস্ব অর্থায়নে এই প্রত্যেকটা বাস্তবায়ন করা সম্ভব। যেমন 10 বছরে লাগতেছে সরকারি হিসাব মতো 12,000 কোটি টাকা, অর্থাৎ প্রতি বছর বাজেটে আমাদের দরকার 1,200 কোটি টাকা। এটা কিন্তু বাংলাদেশের 7 লক্ষ কোটি টাকা বাজেটে 1,200 কোটি টাকা কোনো টাকাই না। তাহলে এখানে বড় সমস্যা আমরা দিচ্ছি আন্তরিকতা। তাহলে এই জায়গায় বলছি যে আমরা স্পষ্ট বলছি, আমরা দিক নির্দেশনা দিচ্ছি যে তিস্তা কর্তৃপক্ষ গঠন করো, তিস্তা কর্তৃপক্ষ সেখানে তিস্তা বন্ড চালু করো। আমরা যেহেতু বিদেশের তো আর এমনি টাকাটা দেবে না, তা তো ঋণের সুদ নেবে। আমরা চাই এই টাকাটা বিদেশে না দিয়ে আমরা যারা দেশীয় আছে, দেশের লোক যারা বিদেশে আছে, তারা এই বন্ড ক্রয় করুক, সেখান থেকে তারা লাভটা পাক, সেই টাকা দিয়ে একটা টাকা সংগ্রহ। এই অঞ্চলের তিস্তাপাড়ের মানুষের প্রত্যাশার প্রতিফলন প্রসঙ্গে রংপুরের সফরে এসে পরিবেশ উপদেষ্টা বলেছেন, 12,000 কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে। এর মধ্যে 5 বছরের সেচ, ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ, এই 3 জিনিসকে প্রাধান্য দেওয়া হবে উত্তরাঞ্চলের ভাগ্য উন্নয়নে। কবে হবে এই অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন? হতাশা আর ক্ষোভে দিন গুনছেন মানুষজন। বর্ণালী জামান, বার্তা 24, রংপুর।